ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভদ্রলোক, দি জেন্টলম্যান, এজড অ্যাবাউট 49 ইয়ার্স, প্রায় 50 বছরের কাছাকাছি যার বয়স, উনি খুব কষ্ট পাচ্ছেন সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস 4-5 বছর ধরে এই কষ্টটা পাচ্ছেন। So cervical spondylitis and with cervical spondylosis. Spondylosis means osteoporosis of the cervical vertebrae. And spondylitis means osteophytes, formation of osteophytes. So it is a myojum dhorle a psychosyphilitic. A psychosyphilitic disease. Osteophytes, psychotic. Osteoporosis, syphilitic. কিন্তু ডিস্ট্রাকশন তো নর্মাল। 40-45-50 হয়ে গেলে বোনস আস্তে আস্তে ডিস্ট্রাকশন হয়, সেই ডিস্ট্রাকশন আর কাভার হয় না। একটা সময়ে হাড় যা ক্ষয়ে যায় তা কাভার হয়, রিপ্লেস হয়। বয়স অল্প থাকলে সঙ্গে সঙ্গে রিপ্লেস হয়ে যায়, ক্ষয় হচ্ছে, পূরণ হচ্ছে। আর একটা বয়সে এই 40 পর্যন্ত ক্ষয় হয়, অল্প অল্প পূরণ হয়। আর 45-50 বছর পেরিয়ে গেলে ক্ষয় হবে শুধু, পূরণ আর হবে না। তো আর ফার্দার ক্ষয় না হয় সেটাই আমাদের চিকিৎসা রোগীকে ঠিক করে দেবে। অনেকে বোঝে না, প্যাথোলজি বোঝে না, মেডিসিন বোঝে না, সার্জারি বোঝে না, বলে আমরা সব ঠিক করে দেবো। ঠিক করবে কি তুমি? আর তো রিপ্লেসমেন্ট হবে না। ওনার যে হাড়গুলো ঘুণ ধরা কাঠের মতন ঘুণ ধরছে সবার, মেয়েদের বেশি হয়, কিন্তু আর ঠিক করা যাবে না। আর যাতে লোকটার অসুবিধা না হয়, আর যাতে ভঙ্গুর না হয়, হাড়গুলো যাতে আর ভালো থাকে, সেই জন্যে আর অস্টিওফাইট হলে ব্যায়াম করতে হবে, ভুজঙ্গাসন, শলভাসন, হাড়ে হাড়ে ঘর্ষণ দিয়ে যেটুকু নতুন জমছে সেই টিস্যুটা, অস্টিওব্লাস্ট টিস্যুটা যাতে নষ্ট করা যায়। সো দিস ইজ দি ফর্মুলা। দিস ইজ দি ফর্মুলা। অস্টিওফাইটস দুটো হাড়ের মাঝখানে নতুন করে হাড় গজায়, গায়ে গায়ে লেগে যায়। অস্টিওপোরোসিস, ইন্টারভার্টিব্রাল ডিস্ক নষ্ট হয়ে যায় আর ভাঙতে থাকে, ক্ষয় হতে থাকে। তা এটিতে মায়োজম ধরলে সাইকোসিফিলিটিক ডিস্ট্রাকশন আছে, প্রলিফারেশন আছে। কী ওষুধ দেবো? সিমটম আমাদের শেষ কথা। সিমটম আমাদের শেষ কথা। কিস্টিকিং একবার তাকালাম, দেখলাম যে ওনার স্যালাইভেশন আছে, লালা পড়ে, ঘাম বেশি। আচ্ছা, এই ঘামে কোনো গন্ধ হয়? ঘামে বগলে টগলে ঘামে কোনো গন্ধ হয়? হালকা হয়, উগ্র গন্ধ নয় যে পাশের লোকে বলছে খুব গন্ধ, সেরকম নয়। ঘাম বেশি না, ঘাম বেশি, খুব বেশি হয় না। গ্রীষ্মকালে একটু হয়, শীতকালে। পিপাসা? হ্যাঁ, পিপাসা বেশি? পিপাসাটা শীতকালে একবারে পিপাসা লাগে না, গ্রীষ্মকালে পিপাসা লাগে। গ্রীষ্মকালে বেশ লাগে। আর লালাটা পড়ে মুখ দিয়ে। জিভটা দেখান। টাং ইজ স্যালাইভেটেড, টাং ইজ স্যালাইভেটেড, লার্জ অ্যান্ড ইনডেন্টেড। তো জিভটা তো পুরো মার্কুরিয়াসের। তাহলে মুখ দিয়ে যদি রাত্রে লালা পড়ে আর মার্কুরিয়াসের জিভ যদি হয়, আর ওদিকে সিফিলিটিক সিমটম আছে, ডিস্ট্রাকশন অফ দ্য ভার্টিব্রাল বডিজ, তাহলে মার্কুরিয়াস তো ভাবতেই পারি। দেখি মার্কুরিয়াসের কিছু সিমটম পাই কি না। আপনার মল কেমন, পায়খানা খুব শক্ত হয়? না, মাঝে মধ্যে ঠিক হয়। আপনি কি আমার সাথে ভোগেন মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে একটু আমার সাথে ভোগে। আপনি কাজকর্ম, ভাত খাওয়া, চান করা সব আস্তে আস্তে ধীরে ধীরে রইয়ে রইয়ে সইয়ে সইয়ে করেন না হড়গড় করে, তাড়াহুড়ো করে? খুব তাড়াহুড়ো করে। এই ওয়ান অফ দ্য সিমটম অফ মার্কুরিয়াস অ্যান্ড হিপার সালফার, সব কিছু ট্যারেন্টুলা, হিসপেনিয়া, এই 3টে ওষুধে সব তাড়াহুড়ো করে। সো মার্কুরিয়াস দেওয়া যেতে পারে। মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এরকম প্রচুর পরিমাণে লালা পড়ছে মুখ দিয়ে, এরকম জিভটা মোটা থলথলে, এবং কাজকর্ম খুব তাড়াহুড়ো করে। সো why not mercurius? So symptoms is the main totality, is the main guiding symptoms of our prescription. So let's prescribe mercurius in 50 millisiemens scale of potencies and see the result after 2 months, my friends.
আপনার কেসটা ডাক্তারদের শেখানোর জন্য আমি একটা ভিডিও করে রাখলাম আপনার পারমিশন নিয়ে। এই পারমিশন দেওয়ার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।